আপনার বাজেট যদি 2,50,000 টাকার একটু বেশি হয় তাহলে বাজাজ পালসার N160 বাইকটি আপনার পছন্দের প্রথম তালিকায় রাখতে পারেন। কারণ বর্তমানে এই বাইকটি তার লুকস, ডিজাইন এবং পারফরমেন্সের কারণে বাংলাদেশের বাজারে ব্যাপক জনপ্রিয়। প্রায় প্রত্যেকের কাছেই কিন্তু এই বাইকটি অ্যাভেলেবেল আছে। তাছাড়া এই বাইকটির পারফরমেন্স আপনাকে খুব ভালো স্যাটিসফ্যাকশন দিতে পারবে। তো চলুন আজকের এই ভিডিওতে জেনে নেব এই বাইকের লুকস, ডিজাইন এবং এই বাইকটির ফুল স্পেসিফিকেশন, তাছাড়া বাইকের টপ স্পিড, টপ মাইলেজ এবং এই বাইকটি বাংলাদেশের বাজারে 2025 সালে কত দাম হবে সেই সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বাইকটির লুকস এবং ডিজাইন খুবই অসাধারণ। এই ডিজাইনে থাকছে মাস্কুলার বডির সাথে অ্যারোডাইনামিক্স এফে ফুল ফ্রেড নেকেড স্পোর্টি ডিজাইন। বাজাজ কোম্পানির যতগুলো বাইক এই পর্যন্ত বাজারে এসেছে তার থেকে এই বাইকের লুকস এবং গ্রাফিক্স অনেক বেশি অ্যাট্রাকটিভ। এই বাইকটি বাংলাদেশের বাজারে আরও 4টি ডিফারেন্ট কালারে পেয়ে যাবেন। তাছাড়া এই বাইকটির বিল্ড কোয়ালিটির দিক থেকে খুব ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। বাইকটির সামনের দিকে ব্যবহার করা হয়েছে এগ্রেসিভ ডিজাইনের হ্যালোজেন বাল্বের হেডলাইট সেটআপ। তাছাড়া হেডলাইটের দুই পাশে থাকছে এলইডি বাল্বের ডিআরএল সেটআপ। এই বাইকের হেডলাইট সেটআপ অনেকটা ইয়ামাহা MT-15 বাইকের মতো। বাইকটির টার্ন ইন্ডিকেটর লাইটে থাকছে এলইডি বাল্বের টার্ন ইন্ডিকেটর লাইট। বাইকের ফ্রন্টে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে 37 মিলিমিটার টেলিস্কোপিক সাসপেনশন। যখন আপনি বাইকটিকে রাইড করবেন তখন এর সাসপেনশনের জন্য আপনাকে অনেকটা লম্বা এবং স্মার্ট লাগবে। বাইকটির ফ্রন্টের টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চি অ্যালোরিংয়ের সাথে 100/80 সেকশনের টিউবলেস টায়ার এবং এর সাথে ব্রেকিং সিস্টেম হিসেবে পেয়ে যাবেন 300 মিলিমিটারের হাইড্রোলিক ডিস্ক ব্রেক। বাইকের সামনে ব্রেকিং সিস্টেমকে আরও বেশি ইমপ্রুভ করার জন্য এতে ইউজ করা হয়েছে ABS টেকনোলজি। বাইকের পিছনের দিকে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে 120 মিলিমিটারের মনোশক সাসপেনশন। বাইকের পিছনের টায়ার হিসেবে ইউজ করা হয়েছে 17 ইঞ্চি অ্যালোরিংয়ের সাথে 130/70 সেকশনের টিউবলেস টায়ার এবং এর সাথে ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে 230 মিলিমিটারের হাইড্রোলিক ডিস্ক ব্রেক। এই বাইকের পিছনেও আমরা ABS ব্রেকিং টেকনোলজি পেয়ে যাব। বাইকটির সামনের দিকের লুকস যেমন সুন্দর তেমনি পিছনের লুকসও দেখার মতো। বাইকটির পিছনে টেল ল্যাম্প হিসেবে ব্যবহার করা হয়েছে আকর্ষণীয় ডিজাইনের 2 পার্টের এলইডি বাল্বের টেল ল্যাম্প এবং বাইকটিতে সিট ডিজাইন হিসেবে ব্যবহার করা হয়েছে স্প্লিট বা কাটা সিট। বাইকটিতে আরও ব্যবহার করা হয়েছে সিঙ্গেল পার্ট হ্যান্ডেলের সাথে সেমি ডিজিটাল স্পিডোমিটার, অর্থাৎ এই বাইকে আপনি RPM মিটার অ্যানালগ আর স্পিডোমিটারের ডিজাইনে ডিজিটাল পেয়ে যাবেন, যাতে ফিচার হিসেবে থাকছে ক্লক, পাস লাইট, স্পিডোমিটার, টেকোমিটার, ফিউল ইন্ডিকেটর, লো ফুয়েল ইন্ডিকেটর, টার্ন ল্যাম্প, মোস্ট ইম্পর্টেন্ট গিয়ার পজিশন ইন্ডিকেটর। তবে এই বাইকের স্পিডোমিটারটি ফুললি ডিজিটাল মিটার করলে খুবই ভালো হতো। এই বাইকের সিট হাইট হবে 795 মিলিমিটার। বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হবে 14 লিটার, যা একবার ফুল করে নিলে আপনি 644 কিলোমিটার পর্যন্ত ইজিলি রাইড করতে পারবেন। বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 165 মিলিমিটার এবং সর্বশেষ এর ওজন হচ্ছে 154 কেজি। চলুন এখন আমরা জানবো এই বাইকের ইঞ্জিন পারফরমেন্স সম্পর্কে। বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 164.82 সিসি 4 স্ট্রোক 2 ভালভ SOHC সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুলিং FI ইঞ্জিন। এই ইঞ্জিনের কারণে বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট করে থাকবে 16 PS 8750 RPM এ, যার ফলে বাইকটি থেকে আপনি টপ স্পিড তুলতে পারবেন 128 কিলোমিটারের মতো এবং 0 থেকে 60 কিলোমিটার তুলতে এই বাইকের সময় লাগবে শুধুমাত্র 6.05 সেকেন্ড। বাইকটি থেকে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে থাকবে 14.65 নিউটন মিটার 6750 RPM এ। এই বাইকটি থেকে আপনার টপ মাইলেজ পেয়ে যাবেন 46 কিলোমিটারের মতো। বাইকটির স্পিড কন্ট্রোলিংয়ের জন্য এতে ব্যবহার করা হয়েছে 5 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স। বন্ধুরা, এখন আমরা এই বাইকের দাম সম্পর্কে জানব। বাইকটি বর্তমান বাংলাদেশের বাজারে অফিসিয়ালি অ্যাভেলেবেল রয়েছে এবং বাইকটির দাম কিছুটা কমেছে। আগে ছিল 2,72,500 টাকা, কিন্তু বর্তমানে এই বাইকটি যদি আপনি পারচেস করতে চান তাহলে 2,64,900 টাকায় এই বাইকটি আপনি ইজিলি পেয়ে যাবেন।
তো এই বাইকটিকে কে কে কিনছেন তারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, এবং নতুন পুরাতন বাইকের আপডেট জানতে বা 2025 সালে যে কোনো বাইকের দাম জানতে আপনারা আমার ডেইলি বাইক ভিডিও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।